আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশবাসীকে আজকের এই দিনে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ, জেলা কমিটির নেতৃবৃন্দ, মহানগর, থানা, ইউনিয়ন সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। আমাদের এখানে আজকে অতিথি আসছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসন উপদেষ্টা বিএনপি, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, চেয়ারপারসন উপদেষ্টা বিএনপি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের 7 বারের সংগ্রামী সাধারণ সম্পাদক, বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আজকে তিনারা আমাদের এই সংগঠনের প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা জিয়াউর রহমান সাহেবের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, মুনাজাত এবং আলোচনা করছি। পরিশেষে আমাদের এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ দীর্ঘ 25 বছর হাঁটি হাঁটি পা করে আজকে 25 বছর পদার্পণ করছেন, যা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রবাসে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনিও আমাদের এই সংগঠন সম্পর্কে অবগত আছেন। আমরা এই 25 বছর যেভাবে সংগঠন চালিয়ে আসছি, প্রতিষ্ঠাবার্ষিকী, আজকের যে প্রতিষ্ঠাবার্ষিকী সেটা হচ্ছে বিরল। আমরা বিগত 17 বছরে আমরা যারাই আসছি প্রতিষ্ঠাবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ, আমাদের প্রিয় নেতার মাজারে আমরা 150-200 লোক আসছি। আজকে আমাদের এখানে 7 থেকে 8 হাজার জনগণ আসছে, আমাদের নেতাকর্মী আসছে আমাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদকে ভালোবেসে। আমাদের এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আমরা প্রত্যন্ত অঞ্চলে আমরা পুঁছিয়ে দিয়েছি। আগামীতে আমরা আরও সজাগ থাকব। আমাদের এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাথে আমাদের প্রিয় নেত্রী, নেতা, কর্মী সর্বস্তরে আমাদের বোনেরা আমাদের এই সংগঠনের সাথে রাত দিন পরিশ্রম করে আসছেন। আগামী দিনও তিনারা আমাদের সাথে থাকবেন, আমরাও তিনাদের সাথে থাকব। দেশ গড়ার যে অঙ্গীকার সেটা আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দর সেটা আছে। আমরা বিগত আন্দোলন সংগ্রামে সবসময় সজাগ ছিলাম, রাজপথে ছিলাম। আমাদের সেন্ট্রাল কমিটি থেকে যতগুলো কর্মসূচি আসছে সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আগামী দিনেও গণতন্ত্র মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা সেই রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের বিগত সরকারের আমলে গুম, খুন, মামলা, হামলা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছিলেন। আমি নিজেও, আমার প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন খোকন সাহেব, আমরা নিজেও কয়েকবার আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে যখন পুষ্পস্তবক অর্পণ প্রতিষ্ঠা বার্ষিকীতে আসছি, আমরা নিজেরা এখানে অ্যারেস্ট হয়েছি। ইনশাল্লাহ আজকে এই দিনে আমাদের এই লোক সমাগমের অবস্থা থেকে আমরা সব কিছু ভুলে গেছি। আমাদের নেতার যে আদর্শ, নেত্রীর যে আদর্শ, আমাদের প্রিয় নেতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শটা আমরা সকলে ধরে রেখেছি। ইনশাল্লাহ আগামী দিনেও থাকবো। আর পাশাপাশি আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের জাতীয়তাবাদী দলের বিশাল একটা শক্তি। এই প্রবাসী ভাইয়েরা তিনারা রেমিডেন্স, অর্থ, আমাদের সংগঠন প্লাস অনলাইনে তিনারা যে যুদ্ধ করেছে সেটা বিরল। প্রবাসী ভাইদের প্রতি আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সালাম রইল। আগামী দিনে আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের দল যদি সরকার গঠন করে থাকেন, আমরা বলবো, আমাদের প্রিয় নেতাকে বলবো বা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বলবো প্রবাসী ভাইদের প্রতি স্পেশাল দৃষ্টি রাখার জন্য। আমি আমার প্রবাসী ভাইদেরকে এইটুকু আশ্বস্ত করলাম। আমাদের এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আমরা রাজনীতি না, আমরা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক বন্যা, হতদরিদ্র, অসহায়, দুস্থ, আগামীতে এখন বর্তমানে শীত চলছে, শীত বস্ত্র, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমরা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ সম্পৃক্ত আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদেরকে আপনারা দোয়া করবেন, দেশবাসী আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমাদের প্রিয় নেতা প্রবাস ভাইরা সবাই আমাদেরকে দোয়া করবেন। আমরা যেন আপনাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশকে একটা গণতন্ত্র এবং সুন্দর একটা সরকার উপহার দিতে পারি ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকে আমাদের জিয়া সমাজ কল্যাণের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যেভাবে সবাই সহযোগিতা এবং জনবল যেভাবে এসেছে আমরা অনেক আনন্দিত। আশা রাখি যে আমরা আগে আরও বড়সড় করে আরও সব কাজের সাথে এগিয়ে যেতে পারবো এবং আমাদের সাথে যেন সবাই প্রবাসী ভাইরা, সাংবাদিক ভাই যারা আছেন সবাই মিলে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের তারেক জিয়া এবং আরও অন্য নেতা আছে, নেতাবৃন্দ সবাইকে আমাদের শুভেচ্ছা যে ওনারা আসছে এখানে এবং সুন্দর করে আমাদের এগুলা সব পরিচালনা করেছেন। আমরা সুন্দর করে পুষ্প অর্পণ করেছি মাজারে এবং আমরা সবাই মিলে খুবই আনন্দিত যে 15 বছর পর আমরা এভাবে প্রাণ খুলে এই মাজারে আমরা পুষ্প অর্পণ করতে পেরেছি এবং সবাই মিলে আমরা সাংবাদিক ভাই, প্রবাসী ভাই সবাইকে, আমাদের নেতাকর্মী দূরের থেকেও আসছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ভাই